বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি এম জামান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা থেকে। আজকে আমি অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষ অথবা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান এসব বিষয়ে যাদের মাইক্রো ইকোনমিক্স আছে তাদের আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রতি বছর এই প্রশ্নটা পরীক্ষায় আসে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের বিগত সালের প্রশ্নগুলি ঘাটাঘাটি করলে তোমরা দেখতে পাবে। কস্ট একটা চ্যাপ্টার আছে, উৎপাদন ব্যয়। এই ব্যয় অধ্যায়ে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন? এসি রেখা, এসি মানে গড় ব্যয়, টিসি মানে মোট ব্যয়, এসি মানে গড় ব্যয়, এমসি মানে প্রান্তিক ব্যয়। এটা হলো মোট ব্যয়, এটা হলো গড় ব্যয়, এটা হলো প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়। তাহলে আমাদের আজকের প্রশ্ন হলো এই এসি রেখাটা, এসি গড় ব্যয় রেখাটা ইংরেজি ইউর মতো হয়। ইংরেজি ইউর মতো, ইংরেজি ইউটা এরকম, মূলত এরকম হয় রেখাটা। প্রথম দিকে নিচের দিকে নামে, তারপর এটা উপরের দিকে। এটা হলো ইউ আকৃতি, ইউ শেপ বলে, ইউ শেপ। এভারেজ কস্ট কার্ভ, এটা কার মতো? ইউর মতো। এটার কারণটা আমাদেরকে জানতে চাইছে, কেন এসি রেখা গড় ব্যয় রেখা বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতি রাখেন, স্বল্পকালও বলতে পারে। তাহলে আমরা এটার আলোচনাটা আমরা কিভাবে করব? এটার আলোচনাটা আমরা শুরু করব এইভাবে। আমরা জানি যে স্বল্পকালীন এসএসি বলে, শর্ট রান এভারেজ কস্ট। এসএসসি রেখা বা গড় ব্যয় রেখা বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। তাহলে স্বল্পকালে গড় ব্যয় রেখাটাতে দুইটা অংশ আছে। কি আছে? একটা আছে এ এফ সি প্লাস হলো এ ভিসি, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট। এই দুইটা কস্ট যোগ করলে পাওয়া যায় এসি। এসি সমান সমান আমরা বলতে পারি। এসির ভিতরে দুইটা অংশ আছে, একটা এএফসি আর একটা এবিসি। তাইলে এই রেখাটা যেমনই হোক না কেন, এটা ইউর মতো হোক বা এল এর মতো হোক, অথবা নিম্নগামী হোক অথবা ঊর্ধ্বগামী হোক, তাহলে এই রেখাটা এটার ভিতরে যেহেতু এসির ভিতরে যেহেতু দুইটা অংশ আছে, দুই ধরনের জিনিস আছে, এটা যেমনই হোক না কেন, তাহলে আমরা বলবো এই দুইটার কারণে এটা এরকম। এখানে ধরি লাল আছে, একটা কথার কথা, লাল জিনিস আছে প্লাস আছে কি কালো জিনিস। এখন এই লাল কালো মিলেই তো এটা হবে, যেহেতু এটার ভিতরে দুইটা আছে। তাহলে লাল পানির সাথে কালো পানি মিশাবো, লাল রঙের সাথে কালো রং মিশাবো, মিশালে একটা রং হবে। তাহলে আমরা যদি বলি এটা এরকম হলো কেন, তখন বলবো যে এইটা এবং এইটাই দুইটার কারণে এটা এরকম হয়েছে। তাহলে আমরা লাল আর কালো মিশাবো, মিশালে এটা লালও হবে না কালো হবে না, দুইটা মিলে একটা বাদামি বা কিছুর বর্ণের মতো হবে, সেইটাই হবে এটা। তাহলে আমাদেরকে কেউ যদি বলে কালারটা এরকম হলো না কেন বা এরকম হলো কেন, তখন আমরা বলবো এটার মধ্যে লাল আছে আর কালো আছে, লাল আর কালো মিলার কারণে এটা এরকম হয়েছে। তাহলে এখন আমরা দেখি এই স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা যে ইউ আকৃতির হয়, আর ইউর ভিতরে যেহেতু স্বল্পকালীন গড়ের মধ্যে যেহেতু ফিক্সড কস্ট আর এভারেজ কস্ট আছে, এখন এটা ইউর মতো হওয়ার জন্য কে দায়ী বা কে বেশি দায়ী, কে কম দায়ী, বা কেন এটা এরকম হয়, সে আলোচনাটা করব। তাহলে প্রথম আমরা বলবো যে এটার ভিতরে দুইটা জিনিস আছে। এসির ভিতরে কি কি আছে? এএফসি আছে আর একটা হলো এ বিসি আছে। এখন একটা রেখা আমরা অঙ্কন করি।
ছোট করি আমি আঁকি। এটা হলো উৎপাদনের পরিমাণ, এখানে হলো ব্যয়, গড় ব্যয় বা ব্যয়। এএফসি সব সময় নিম্ন, যেমন টিসি সমান সমান 10 প্লাস মনে করি 2 কিউব, 10 প্লাস 2, এটা হলো কি টি এফসি প্লাস টি বিস। তাহলে এসি সমান সমান কি 10 বাই কিউ প্লাস 2 কিউ বাই কি, 2 কিউ বাই কি। এখন যত কিউর মান বাড়বে, কিউর মান 1 হলে এটা কত হবে 10 হবে, কিউর মান যদি 1 হয় এটা হবে কত 10, কিউর মান 2 হলে কত হয়ে যাবে এটা 5, 2 হলে এটা হয়ে যাবে 5, এটা হলো 5, এটা হলো 10। ঠিক এইভাবে 3 হইলে 3 হবে, 4 হইলে 2.5 হবে, 5 হইলে 2 হবে। যত কিউর মান বাড়বে এই অংশটা তত কমবে, যত কিউর মান বাড়বে এ এফসিটা তত কমবে, নিম্নগামী। তাহলে এ এফসিটা নিম্নগামী গেল। এখন এটা হলো কি এ বি সি, এটা হলো এ, তাহলে এ এফসি সম্বন্ধে আমাদের ধারণা হলো কিউর মান যত বাড়বে এ এফসি তত কমবে। এ এফসি সবসময় নিম্নগামী, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এবিসিটার বৈশিষ্ট্য এমন কোন প্রথম দিকে এটা কমে, একটা অবস্থার পরে এটা বাড়ে। তাহলে আমরা এটা এই সংক্ষেপে বললাম, ধরি এটা 5 একক, 5 একক উৎপাদন পর্যন্ত এবিসি আস্তে 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 কমতে থাকে। 5-এর পরে যদি উৎপাদন বাড়াই আরো, তাহলে এবিসিটা আরো বাড়তে থাকে। তাহলে এএফসির বৈশিষ্ট্য হলো এটা সবসময় কমে, আর এবিসির বৈশিষ্ট্য হলো এটা প্রথম দিকে কমে, একটা অবস্থার পরে গিয়ে এটা বাড়ে। এখন এই দুইটা মিলেই তো আমার এসি, এটার এটা যোগ করলেই হয় এসি। তাহলে এটা প্রথম দিকে কমে, এটাও প্রথম দিকে কমে, তাহলে 5 একক পর্যন্ত এসিও কমবে, এই দুইটা যোগ করলে হবে এসি। যেমন এখানে কত 10 আর এটা ধরে 8, তাহলে টোটাল হবে কত 18, এই 18, এটা কত 5 আর এটা ধরে 3, 5 3 কত 8, 8, এটা কত এটা 4, এটা 4, 4 4 দুটাই 3.5 ধরে 7 ধরি, 7 ধরি, তারপরে এটা এইটুক, এটা হইলো এইটুক, এটা এইটুকের সাথে এইটুক দিয়ে যোগ হবে, এরকম এটা। তাহলে প্রথম দিকে রেখাটা কি হবে এরকম, এটা হলো এসি। তাহলে প্রথম দিকে 5 একক উৎপাদন পর্যন্ত এএফসি কমে, এবিসিও কমে, ফলস্বরূপ এসিও কমে। এই হলো প্রথম ব্যাখ্যা। এটা প্রথম দিকে নিচের দিকে যাবে, কারণ এফসিও কমের দিকে যায়, এবিসিও কমের দিকে যায়, এই জন্য এসিও কমের দিকে আসে, নিচের দিকে আসে। একটা অবস্থার পরে এসি কমে, এবিসি বাড়ে। তাহলে আমি ক্লাসে সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতাম, একটা জিনিস কমতেছে আর একটা জিনিস বাড়তেছে, একটা নিচে টানতেছে একটা উপরে টানতেছে, তাহলে এটা কি হবে? তাহলে অনেকেই বলতে পারেন। যাই হোক, যেহেতু অনলাইনে ক্লাস তোমাদেরকে আমি দেখতেছি না, আমি বলে দিচ্ছি যে একটা নিচের দিকে টানে, একটা উপর দিকে টানে, দুইটা মিলে কোন দিকে যাবে? এটার অ্যান্সারটা হবে এখানে যার শক্তি বেশি তার দিকে যাবে। যদি এএফসির শক্তি বেশি হয় তাহলে এটা নিচের দিকে আসবে, যদি এবিসির শক্তি বেশি হয় তাহলে এটা উপরের দিকে যাবে। আর যদি দুইজনের শক্তি এটা যেই হারে কমে এটা যদি সেই হারেই বাড়ে তাহলে রেখাটা কোনো দিকে যাবে না, এটা আনুভূমিক হয়ে যাবে। তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে। দুইজনের শক্তি সমান হলে রেখাটা হবে এইরকম, এবিসির শক্তি সমান বেশি হলে রেখাটা হবে ঊর্ধ্বগামী, এএফসির শক্তি বেশি হলে রেখাটা হবে নিম্নগামী। তাহলে তিনটা রেখা পেলাম আমরা। তাহলে এখানে দেখলাম আমরা এসিটা কিসের মতো উপর দিকে গেছে, অর্থাৎ কার মতো? এবিসির মতো। তাহলে এখানে আমরা বলবো একটা অবস্থার পরে এএফসি কমে, এবিসি বাড়ে, কিন্তু এখানে শক্তিশালী কি? এবিসি। এবিসি বেশি হারে বাড়ে আর এএফসি কমে, ধীরে কমে, এটা শক্তি কম, অল্প 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 করে কমে, কমার হারটা কম আর এটার বাড়ার হারটা বেশি। ফলে এই দুইটা মিলা যে রেখাটা সেইখানে বাড়ার হারটাই বেশি থাকে।
এই জন্য রেখাটা এই 5 এককের পরে এটা ঊর্ধ্বগামী হয়ে যায়। তাহলে প্রথমে একটা রেখা নিম্নগামী, পরে রেখাটা ঊর্ধ্বগামী। স্বাভাবিক কারণেই রেখাটা ইংরেজি ইউ এর আকৃতি ধারণ করে। এটা হলো স্বল্পকালীন গড় ব্যয় রেখা। ইউ আকৃতি হওয়ার জন্য কারণটা কেন ইউ আকৃতি হয়? প্রথম দিকে এএফসি কমে, এবিসি কমে, ফলস্বরূপ এসিও কমে। তারপরে এএফসি কমে, এবিসি বাড়ে। এক্ষেত্রে অর্থনীতিবিদরা গবেষণা করে দেখেছেন এএফসি ধীরে ধীরে কমে, এবিসি খুব দ্রুত বাড়ে, অর্থাৎ এবিসির শক্তিটা বেশি। এই বেশি শক্তিশালী হওয়ার কারণে এই দুইটা মিলা যে রেখাটা, সেই রেখাটা ঊর্ধ্বগামী হয়। দুইটা রশি, একটা যদি একজনের নিচের দিকে টানে, আরেকজনের উপরের দিকে টানে, যে উপর দিকে টানে তার শক্তি বেশি, তাইলে রেখাটা কোন দিকে যাবে? রশিটা উপরের দিকে যাবে। আর যদি নিচের দিকে যে টানে তার শক্তি বেশি হয়, তাহলে রশিটা নিচের দিকে চলে আসবে। আর যদি দুইজনের শক্তি সমান হয়, তাহলে রশিটা কোনো দিকে যাবে না, সমান থাকবে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে এই পর্যন্ত 5 একক উৎপাদন পর্যন্ত এসি রেখা নিম্নগামী হয়, কারণ দুইটাই নিম্নগামী। এরপরে একটা নিম্নগামী আর একটা ঊর্ধ্বগামী। তাহলে দুইটা যদি সমান হতো তাহলে রেখা কোনো দিকেই যেত না, আনুভূমিক হতো। কিন্তু আমরা এখানে দেখি এবিসির ক্ষমতাটা বেশি, শক্তিটা বেশি, বেশি হারে বাড়ে। ক্ষমতা বেশি অর্থ বেশি হারে বাড়ে, এবিসি বেশি হারে বাড়ে। এবিসি যেহেতু বেশি হারে বাড়ে, এএফসি যেহেতু ধীরে ধীরে কমে, এই কমার চেয়ে বাড়ার হার যেহেতু বেশি, এই জন্য রেখাটা ঊর্ধ্বগামী হয়। তাহলে প্রথমে একটা রেখা নিম্নগামী, পরে একটা রেখা ঊর্ধ্বগামী। স্বাভাবিক কারণেই রেখাটা কিসের মতো হয়? ইউ এর মতো হয়। এই হলো গড় ব্যয় রেখা বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা এই আকৃতি হওয়ার কারণ। এটা আমরা সুন্দর করে নিজের মতো করে আগে বুঝবো, তারপরে লিখব। অনার্সের প্রত্যেকটা পড়া, সেটা যেই সাবজেক্টেরই হোক, যেই কোর্সেরই হোক, আমাদের মাইক্রো ম্যাক্রো কতগুলি কোর্স আছে, ম্যাথ, স্টেট, আন্তর্জাতিক বাণিজ্য, পাবলিক ফিনান্স, এগ্রিকালচার, বিভিন্ন ধরনের কোর্স আছে। প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা টপিক আমরা ভালো করে বুঝবো, তারপরে নিজের মতো করে লিখবো। এর চেয়ে উন্নত নোট হতে পারে না। এটাতেই টিচাররা খুশি হয়, সন্তুষ্ট হয় যে স্টুডেন্টরা বিষয়টা, মূল জিনিসটা বুঝতে পেরেছে। নিজের মতো করে লিখলে আমরা নাম্বার বেশি দেব ইনশাল্লাহ। যাই হোক, এখানে শেষ করছি। পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাই।